অন্তর্বর্তী সরকার ৯ মাসে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর সরকারি চাকরির পিছনে না ছুটে তরুণদের সৃজনশীল কর্মে আত্মনিবেশ করার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। রাজধানীতে যুবদের সংস্কার ভাবনা কর্মসংস্থান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। শ্রম বাজারে প্রতি বছর গড়ে ২০ লাখের বেশি তরুণ প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান পায় না। তাদের চাহিদার শীর্ষে থাকে সরকারি চাকরি। এমন বাস্তবতায় রাজধানীর আগারগাঁয়ে চিমমৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদের সংস্কার ভাবনা ও কর্মসংস্থান নিয়ে সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বক্তারা বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। উচ্চশিক্ষার পাশাপাশি তরুণদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান তারা। পৃথিবী অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে। স্মলার স্টেপস নিয়ে আগলে আমরা আসলে গ্লোবাল কম্পিটিটিভ স্টেজে পার্টিসিপেট তো করতেই পারবো না, বরঞ্চ অনেক দূর পিছিয়ে যাবে। এই সরকারের থেকে আমাদের আশা ছিল, বাট হয়তো খুব বেশি আগায় নেই। বাট যারা ভবিষ্যতে সরকার তৈরি করবে রাজনীতির মাধ্যমে, তাদেরও কিন্তু এই জিনিসটা এখন খুব ভালোভাবে রিয়েলাইজ করে সেই জায়গাটাতে আসলে ফোকাস করা উচিত। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সরকারিভাবে সীমিত কর্মসংস্থানের সুযোগ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে নতুন চাকরির সুযোগ আশানুরূপভাবে বাড়ছে না। কেউ যদি নিজে উদ্যোক্তা হতে চায়, তার কাছে কিন্তু অর্থের সহজলভ্যতাটা নাই। ব্যাংকগুলো থেকে সে অর্থ পায় না, কারণ তার তো কোনো ব্যাংক রেকর্ড নাই। তো এই সমস্ত বিষয়গুলি এক সমন্বিতভাবে যদি আমরা না অ্যাড্রেস করি, তাহলে আমাদের কর্মসংস্থান এবং মানসম্মত শিক্ষা, প্রযুক্তি, কারিগরি শিক্ষা কোনোটাই সম্ভব হবে না। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে যে ধরনের গবেষণা দরকার তা সরকারি জনবল দিয়ে সম্ভব নয়। সরকারের লোকজন দিয়ে কোনো এই ধরনের চিন্তা ভাবনা করাতে পারবেন না, বিকজ আওয়ার মাইন্ড ইজ 9 to 5, at 5 we are off। আর সারাদিন ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করি, আমাদের গবেষণা বলতে কোনো কিছু নেই। অসৎ উপায়ে স্বাবলম্বী হতে সরকারি চাকরির পিছনে না ছুটে সৃজনশীল কর্মে আত্মনিবেশের পরামর্শ দেন তিনি। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন, সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।